সিজনের শেষ এই মাছ, তাই অন্যরকমভাবে না বানালে হয় বলুন তো? আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়েছিল কিন্তু খেতে। আমি বাটিতে দই নিয়েছি, টক দই কিছুটা পরিমাণে, তার মধ্যে নুন দিয়ে একটু ফেটিয়ে নেব সুন্দর করে। দানা দানা ভাব না যাওয়া পর্যন্ত ফেটিয়ে নেব ভালো করে। এদিকে আমি সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এইদিকে আমি একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে কুড়িয়ে নেব, ভালো করে কুড়িয়ে নেব বেশ কিছুটা পরিমাণে। এই কোড়ানো নারকেলটা এবার মিক্সির কন্টেনারে দিয়ে নেব, একটু পেস্ট করে নেব যাতে একটু মিহি পেস্ট হয়, মুখে না লাগে। ওই রকম একটা পেস্ট বানিয়ে নেব। এই যে আমার সাদা সর্ষে কালো সর্ষেটা পেস্টটা এবার আমি দিয়ে দিয়েছি দইয়ের মধ্যে। দইয়ের মধ্যে নারকেল বাটাটাও দিয়ে নিয়েছি, যেটা নারকেলটা পেস্ট করেছিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। খুবই সিম্পল রেসিপিটা, তাও অসাধারণ খেতে হয়। এবার নুন হলুদ মাখানো ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে কিছুক্ষণ রাখবো। আর এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে এলে মাছের মাখানো মিশ্রণটা দিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দেব, আর একটু পরিমাণে নুন লাগবে মনে হলো তাই দিলাম, মাছেতে মাখিয়েছিলাম। আর কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস ঢাকা দিয়ে নেব। মোটামুটি 20-25 মিনিট ফুটলেই হয়ে যাবে রান্নাটা। 20-25 মিনিট হতে সময় লাগবে মিডিয়াম আছে। আমি 20-25 মিনিট ধরে রান্নাটা করেছি, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা, আর খুবই পরিশ্রম কম বলুন, সময় কম বলুন, সবই কম লাগে। আর তার সাথে দুর্দান্ত স্বাদ কিন্তু হয়। একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন কীরকম লাগলো।